বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রিফাত রহমান মোল্লা, আমার বাবা মোহাম্মদ হাজী লুৎফর রহমান মোল্লা। দক্ষিণ কেরানীগঞ্জ থানা টিগরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিল আমার বাবা। আমি সেই পরিবারেরই সন্তান। আমার বাসা পশ্চিমী মোল্লাবাড়ি চেয়ারম্যান বাড়ি নামে চিনি সবাই। আমি আমার ফ্যামিলির আমার বাবার ছোট সন্তান। আমার নাম আতাউর রহমান রিফাত মোল্লা। তো আমি দীর্ঘদিন যাবৎ আমার পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রেখে আমি বিএনপি রাজনীতি করে আসছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ অব্দি আমার রাজনৈতিক শুরু করে 2018 সন থেকে ম্যাডাম জিয়া খালেদা জিয়া যখন গ্রেপ্তার হয় বকশিবাজার থেকে ওনার আদালত বসে, আমি দোয়েল চত্বর থেকে তখন আমার রাজনীতি শুরু। ম্যাডামের সাথে আমি আদালতে যাই আমার কলেজ লাইফে, আমার কলেজ থেকে ফেরার সময়। সেই সময় থেকে আমার রাজনীতি শুরুর পরে প্রক্রিয়াধীনভাবে আমার রাজনীতি চলে গেছে। আমি আমার কেরানীগঞ্জের প্রতিনিধি হিসেবে আমার রেজাউল কবির পলবের হাত ধরে আমি রাজনীতি করছি। এর আগেও আমাদের এছাড়া আমার জনপ্রতিনিধি বাবু বাসুচন্দ্র আছেন, ওনার নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমি ওনার নির্বাচনে করছি, যথেষ্ট পরিশ্রম দিছি। বিগত দিনে আমার বাবাও এবং দাদাও বিএনপির জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার দাদার হাত ধরে আমার বাবার হাত ধরে আমরা আজকে এই পর্যন্ত বিএনপিতে আছি। তো বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জ টেগুরিয়ায় একটা প্রভাগণ্ড, মিথ্যা প্রভাগণ্ড ছড়ানো হচ্ছে আমি রিফাত মোল্লার নামে এবং আমার সহকর্মীদের নামে। একটা চাঁদাবাজির রিপোর্ট দেখা গেছে সামান্য 5,000 টাকার। তারপর সেটাকে 5,000 টাকার অভিযোগে, 5,000 টাকা চাঁদাবাজি একটা অভিযোগে সাধারণ ডায়েরি করার পর সেটাকে গড়াইতে গড়াইতে তারপরের দিন কিন্তু 25,000 টাকা বানায় আমাদের 26 জন আসামি, নামধারী আসামি সহ 25-30 জন অজ্ঞাতনামা একটা মামলা করা হয়েছে, হয়রানি মামলা, মিথ্যা মামলা। যেই মামলায় আমার প্রত্যেকটা সহকর্মীদের কে তো হয়রানি করা হচ্ছেই, সেই সহকর্মীদেরকে না পায়, আমাকে না পায়, সেই সহকর্মীদের ফ্যামিলি, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা আমার ব্যবসায়িক পার্টনার যে আছে, সে ঢাকা 2 আসনের বাসিন্দা, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা 2 আসনে, তিনি কোনো রাজনীতির সাথে জড়িত না, অথচ তাকেও গতকালকে রাতে সারা রাত তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের তল্লাশি নামে, পুলিশি তল্লাশি নামে তাণ্ডব চালানো হয়েছে এবং তার বাসায়ও পুলিশের হানা দেওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ আমাদের ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি যে পাবেল মোল্লার নেতৃত্বে, ওনার হস্তক্ষেপে এই এই পুলিশি তাণ্ডবটা গতকালকে চালানো হয় রাতে, গভীর রাতে, প্রায় রাত 1:30টার দিকে। তো আমি, আমার পরিবার সহ আমার সহকর্মীরা যারা আছি, আমরা সকলেই এর থেকে যে আমাদের মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে একজন আওয়ামী লীগের সন্ত্রাস নামধারী পদধারী একটা ছেলেকে দিয়ে সরাসরি তাকে বাদী বানায় আমাদেরকে যে এরকম হয়রানি করা হচ্ছে, এটার সুষ্ঠু তদন্ত, কতটুকু সত্যতা আছে এই অভিযোগে, সুষ্ঠু তদন্ত করে এর বিচার করার দাবি জানাচ্ছি। এবং আমি সহ যে আমার মতো চেয়ারম্যান ফ্যামিলির পরিবার, আমার দাদা, আমার বাবা সহ টোটাল 45 ইয়ার্স চেয়ারম্যানই করছে। তার আগে আরও 2 পুরুষ চেয়ারম্যানই ছিল। স্বাধীনতার আগে থেকে আমাদের বাসায় চেয়ারম্যান নির্বাচন হয়। সেই ধারাবাহিকতা আমার বাসায় 2011 সন পর্যন্ত লাস্ট আমার বাবা নির্বাচন করলো, তারপরের বার আমার বাবাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু আমি লুৎফর মোল্লার ফ্যামিলি, সুপার চেয়ারম্যানের ফ্যামিলি, বিএনপির মাইন্ডেড, বিএনপির রাজনৈতিকের সাথে জড়িত থাকা আমরাই যেহেতু আজকে এত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, মিথ্যা হয়রানি মামলায়, আওয়ামী লীগের সন্ত্রাসীদের মিথ্যা বানোয়াট মামলায় এত হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, তাহলে সাধারণ জনগণ বা আমার সহকর্মী সহপাঠী যারা আছে বা এলাকার অত্র এলাকার সাধারণ জনগণ যারা আছে, তাদেরও কিন্তু খুবই বিব্রস্ত অবস্থায় এখন দিন কাটাতে হচ্ছে। ইভেন কিছু কিছু মানুষ তারা তাদের ছেলেপেলেদেরও, ইতিমধ্যে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের ছেলেপেলেদেরকে বাসা থেকে দূরে পাঠিয়ে দিয়া তারাও কিন্তু ঘরবাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিছে। ইভেন এছাড়াও গতকালকে যে যে বাস কাউন্টারের যে কাহিনীটা, গতকালকে আমার চাচতো ভাই মেহেদি মোল্লা সহ আমার রানা, আমার এক ভগ্নিপতি, ভগ্নি জামাই, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার বৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েলকাম বাস কাউন্টারটাকে, যেই নামধারী যেই সন্ত্রাসী, যে বাদী, আওয়ামী লীগের যে বাদী, আমাদের মামলার বাদী হয়েছে বিশাল নামের ছেলেটা, তার নির্দেশনায় কালকে একটা সিসি ফুটেজের ভিডিও আছে, দেখা গেছে সে ওপেনলি হ্যান্ডমাইক নিয়ে, হাতে 1-150 লোক নিয়ে সেই বৈধ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তালা মেরে দিছে, কালকে তালা মেরে দিয়েছে, শাটার নামায় ওয়েলকাম বাস কাউন্টারটাকে বন্ধ করে দিছে। এটার মূল রহস্য হচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি অনেক আগে থেকেই ক্যান্ডিডেট, মানে নির্বাচন করার মনোপোষণ করছি, জনগণের ইচ্ছায়, জনগণের মতে আমি নিজে রিফাত মোল্লা ইচ্ছা পোষণ করছি। আমি আমার রাজনৈতিক কার্যকলাপ, নির্বাচনী যত প্রচার প্রচারণার এখন যতটুকু অংশের ভিতরে পড়ে, এই সময় আমি করার প্রক্রিয়াধীন চালায় যাচ্ছিলাম। তো আমাকে ঠেকানোর জন্য, আমার এই নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমাকে চাঁদাবাজি মামলা দিয়া আমি যাতে নমিনেশন নিতে না পারি, সেরকম একটা হয়রানিমূলক কাজ করে
আমাকে রাজনীতি নির্বাচন থেকে দূরে রাখার জন্য সম্পূর্ণ একটা বানোয়াট চাল চালা হয়েছে, যেই চালের ভিতরে আমাকে সহ আমার সাথে সহকর্মী আছে সবাইকে ফাঁসানো হচ্ছে। আমরা এর থেকে আমাদের জনতার প্রধানমন্ত্রী যে তারেক রহমান, গণতন্ত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার জনাব তারেক রহমানের কাছে এর থেকে সরাসরি সুষ্ঠু তদন্ত চাই এবং পরিত্রাণ চাই। আমরা বিএনপি পরিবার হাত জোর করি। ধন্যবাদ।